হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝালমালে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই কদিন একটু সকালটা বলতে পারো দেরি করেই শুরু করছি, সাথে অনেকটা কাজই কমে গেছে। মানে ওই সকালবেলা স্নান করে একটা পুজো দেওয়ার যে চাপটা থাকে সেটা তো নেই, তাই জন্য ধীরে সুস্থে উঠছি। আর এখন না কয়েকদিন ধরে বলতে পারো হাজব্যান্ডই সকালবেলা স্নান করে বেরোনোর পরে 1 কাপ চা করে দিচ্ছে। মানে ওর জন্য 1 কাপ করছে, সাথে আমাদেরও, মানে আমার দুষ্টু তোজো সবারটাই ও করে নিচ্ছে। আর চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে তোজো টিফিনটা গুছিয়ে দেবো। আর আজকে তোজো টিফিনে দিয়েছি দেখো এগ রোল। তো আজকে না বাড়িতে কোনো রকমের শসা বা কোনো ভেজিটেবলস ছিল না, সে কারণে কিন্তু শুধু সস দিয়ে আজকে রোল করে দিয়েছি। আসলে কালকে স্কুল থেকে আসার পরেই বলছে, মা আমাকে কালকে টিফিনে একটু এগ রোল দেবে। আমার এক ফ্রেন্ড নিয়ে গেছিলো, তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে তোজোর ডিমান্ডটা পূরণ করার জন্য ওকে একটু এগ রোলও করে দিই। কারণ কি জানো তো, ওদের না এখন স্কুলে শেয়ার করতে দেয় না টিফিন, যেহেতু এই যে করোনার মতন এত বড় একটা ভাইরাস চলে গেছে। আর কার শরীরে কীরকম ভাইরাস থাকে তাই জন্য কিন্তু ম্যামরা একদমই ওদের অ্যাভয়েড করে টিফিন শেয়ার করতে। তাই আমি তোজোকে বলেছি যদি কারোর টিফিন পছন্দ হয় তুমি এসে আমাকে বলবে, আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব। সে কারণে ওইদিকে টিফিনটা করে নিয়ে হাতে বেশ কিছুটা সময় ছিল, আর সেই সময় বাসি বিছানাটাকে আগে তুলে নিচ্ছি। আজকে আর আমি তোজোকে দিতে যাব না, কারণ আজকে আমাকে একাই তোজোকে আনতে যেতে হবে। তো সে কারণে কাজগুলো, অনেক কাজ আছে যেগুলোকে একের পর এক গুছিয়ে নিতে হবে। তাই এদিকে বিছানাটা মানে গুছিয়ে নিচ্ছি। তোজো যাওয়ার আগে চেষ্টা করছি বাসি বিছানাটা তুলে নেওয়ার। কারণ কি বলতো, বাড়ি থেকে কোনো মানুষ বেরোনোর আগে যদি বাসি বিছানাটা গোছানো হয় তাহলে সংসারের আয় উন্নতি তো হয়, কিন্তু কি বলতো কখনো কখনো ক্ষেত্রে সেই সময়টা হয়ে ওঠে না, যার জন্য নিজের সুবিধা অনুযায়ী কাজগুলো করি। আর আমার কালকের ভিডিওতে অনেক দিদিরা আমাকে কমেন্ট করেছিলে যে তোজোর টিফিনটা নিয়ে সবার খুব পছন্দ হয়েছে, সবাই বলেছে ট্রাই করব। নিশ্চয়ই ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে হয়, বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। যদি তোমরা চাও ওর মধ্যে কিন্তু কিছু ভেজিটেবলস লাইক অনিয়ন, ক্যারট এগুলো অ্যাড করতে পারবে, দেখবে অনেক ভালো লাগে খেতে আরও। আর ওদিকে কম্বলগুলো আগে ভাঁজ করে নিয়েছি, তারপরে এখন বিছানার চাদরটা টান টান করে নিয়ে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। আসলে জানো তো এইরকম বিছানার চাদর টান টান দেখতে আমার তো খুব পছন্দ লাগে। আর কি বলো তো, আমি না বিছানা একটুও নোংরা দেখতে পছন্দ করি না। বিছানা কেন, কোনো জায়গায় যে ঘরে বাড়িতে নোংরা থাকবে সেটা একদমই পছন্দ করি না। সে কারণে কিন্তু সবসময় নিজের পরিশ্রম দিয়ে সমস্ত ঘর বাড়িকে পরিষ্কার রাখার চেষ্টা করি। কালকের দিনটা আমার এমনই গেছে যে সারাটা দিন বলতে পারো অনেকটা কষ্টের সাথেই কাজগুলো সেরেছি সংসারে। কিন্তু আজকে শরীরটা একটু ভালো লাগছে। সকালের দিক করে ভালোই লাগে, আস্তে আস্তে ধীরে খারাপ হয়ে যায়। আর এই রকম সময় তো বুঝতেই পারছো মেয়েদের কতটা কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে, সংসারকে তো আর এইভাবে ফেলে রাখা যাবে না। তো সেই জন্য আজকে অনেকগুলো কাজ ওই যে বললাম সেরে নেবো। আর ওইদিকে দেখো বিছানা তুলে তোজোকে কিন্তু রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। ওর পাপার সাথে চলে গেল স্কুলে, আর এদিকে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সকালের দিকে এদিকটা বেশ কুয়াশা ছিল, যার জন্য জামা কাপড়গুলো মেলিনি, একটু যেই রোদের ঝলক দিয়েছে তারপরে এখন মেলতে এসছি। আমাকে ছোট্ট পাখি কমেন্ট করেছিলে, ছোট্ট পাখি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা দিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। থ্যাংক ইউ ছোট্ট পাখি, এইভাবেই আমার পুরো ভিডিওটার সাথে থেকো আর আমার পাশে থেকো সবসময়। আর হীরা খান আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে ভালোবাসা আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ হীরা, এইভাবেই আমার পাশে থেকো। কালকে যে চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম সেটা কিন্তু আর কালকে কাচতে পারিনি, কারণ কালকে ওই যে বললাম শরীরটা ভীষণ করে খারাপ ছিল, তাই জমিয়ে রেখেছিলাম আজকে কাচবো বলে। তাই সকালবেলা স্নানের সময় এই কাঁচা ধোয়াগুলো করে রেখেছিলাম, কিন্তু মেলে উঠতে পারিনি, ওই কিছুটা সময়ের অভাব সাথে কুয়াশার জন্য। তো এখন সেগুলোকে পরপর মেলে দিচ্ছি। আর প্রতিদিনে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো সাথে করে মেলেই দিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে, তুমি খুব তেল রান্নায় দাও আর রসিয়ে কষিয়ে রান্না করো, খুব ভালো হয়, ভালো থেকো, ভালোবাসা নিও। দিদি আমি যে খুব তেল ব্যবহার করি সেটা নয়, তবে কিছু কিছু রান্নার ক্ষেত্রে তেল একটু বেশিই দিই, যেগুলোতে মানে একটু বেশি তেল দিলে খেতে ভালো লাগবে সেইগুলোতেই বেশি তেল দিই। তাছাড়া কিন্তু আমি চেষ্টা করি যতটা তেল কম খাওয়া যায়।
আর ওইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে জামা কাপড়টা তো মেলে দিয়ে এলাম, আর ঘরের বেশ কিছু কাজ ছিল, যেরকম আজকে ডাস্টিংয়ের কাজটা করব, তো সেই কারণে দেখো একের পর এক কাজগুলো সেরে নিচ্ছি। আর কোনো এক দিদিভাই আগের ভিডিওতে আমার বেড সাইড টেবিলটা দেখতে চেয়েছিলে, তো দেখো এটাই আমার বেড সাইড টেবিল। একদম মানে সিম্পলভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই টেবিলটা বলতে পারো ওই এক ধরনের জোগাড়, মানে আমার ওই ড্রেসিং টেবিলের একটা চেয়ার ছিল সেটা, আর নিচে একটা টুল দিয়ে আর তোজোর কিছু ওয়েস্টেজ বোর্ড ছিল যেটা দিয়ে কিন্তু আমি ওই বেডসাইড টেবিলটা বানিয়ে নিয়েছি। আর সেটাকে এখন পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সাথে কিন্তু এখন দেখো টিভিটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর আমাকে রিয়া কমেন্ট করেছিলে, রিয়া লিখেছিলে, দুষ্টুর কথা কেউ জানতে চাইলে বলবে দুষ্টু তোমার মেয়ে হয়, বলবে এক মেয়ে এক ছেলে, এই টিফিনটা আমিও বানাবো, নিশ্চয়ই ট্রাই করো। আর থ্যাংক ইউ সো মাচ দিদি অ্যাডভাইসের জন্য। তুমি ঠিকই বলেছো, এখন থেকে তো ও আমার মেয়ে, তাই আমি ওকে নিজের মেয়ে বলে যেরকম বাড়িতে মানি সেরকম সবাইকেই বলবো। তো এইদিকে কথা বলতে বলতে দেখো এইদিকে আলমারিটাও কিন্তু সুন্দরভাবে ক্লিনিং করে নিচ্ছি। আসলে ঘর বাড়ি খুব একটা বেশি নোংরা হয় না, যেহেতু আমি প্রতিনিয়ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করতে থাকি, তো সেই জন্য হালকা হাতে একটু ক্লিনিং করে নিলেই হয়। কিন্তু মাসে একটা করে ডিপ ক্লিনিং তো আমাদের করতেই লাগে, যেটা কিনা ওই আমি একটা মানে মাসে একবার করে করি। তো অনেক দিনই যাবত মানে ডিপ ক্লিনিংটা হয়নি, তো করব একদিন, এর মধ্যে ইচ্ছে আছে, দেখি কবে সময় বুঝে করা যায়, কারণ আবার সামনে দুষ্টুর পরীক্ষা, তোজোর পরীক্ষা, তো ওদের সময় দিতে হচ্ছে। তাই এখন সংসারের কাজগুলো বলতে পারো একটু ঢিল দিচ্ছি, কারণ আগে বাচ্চার পড়াশোনা, সংসার তো থাকবে যেটা আমি সারা জীবন করতে পারবো, কিন্তু বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার পড়াশোনা কিন্তু আমাদের কাছে সব থেকে আগে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি আমার ড্রেসিং টেবিলটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের এই তাকটা কিন্তু আমার সব থেকে পছন্দের তাক, যেখানে কিনা আমার প্রতিদিনের যেই আমার স্কিন কেয়ার রুটিন থাকে সেগুলো কিন্তু এখানে রাখি, যেমন বডি অয়েল থেকে শুরু করে টোনার, ময়শ্চারাইজার সমস্তটাই। আর ওই মানে সেলফটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ড্রেসিং টেবিলের ভিতরে কিন্তু আমার প্রচুর মেকআপ আইটেম থাকে, যেগুলো কিন্তু ওইখানটায় রাখি। আর এই সেলফটাতে যত রকমের ওষুধপত্র থাকে সেটা একটা বাস্কেটের মধ্যে ভরে রেখে দিয়েছি। সাথে এখন ড্রেসিং টেবিলটাকেও মুছে নিচ্ছি। আর ওপরের সেলফটা না আজকে মুছিনি, কারণ ওখানে তো গীতাটা থাকে, সাথে ওখানে একটা গণেশও থাকে, তো যার জন্য এই অবস্থায় আমি ওগুলোকে কোনোভাবেই ধরতে চাই না, তাই ওইখানটাই রয়েছে। মানে ওই সেলফটা আর পরিষ্কার করিনি, ওইটা কোনো একদিন আমি সুস্থ হওয়ার পরে পরিষ্কার করে নেব। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে সব কটা রান্নাই ভালো হয়েছে, ডুমুর খেতে খুব ভালো লাগে, আগে মাঝে মধ্যে রান্না করতাম কিন্তু আমি ভালো করে কাটতে পারি না, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলতো, সত্যি কথা বলতে ডুমুর আমি এই ফার্স্ট টাইম কাটলাম। ওই আমাদের তো এখন সবসময় চলার পথে সব থেকে ইম্পর্টেন্ট সঙ্গী হচ্ছে ইউটিউব, ইউটিউব দেখে কাটার চেষ্টা করেছি। আর ডুমুরটা খেতেও জানো তো খুব সুন্দর হয়েছিল, তবে কাটা মানে কেটেছি খুব ভালো, কিন্তু মাঝের যে বীজগুলো ছিল ওইটা যদি আরও একটু ভালো করে ছাড়াতাম তাহলে হয়তো আরও একটু ভালো হতো। তো মানুষের তো ধীরে ধীরে শেখে, কেউ তো আর একেবারে সমস্তটা শিখে যায় না। যেটা মানুষের প্রথম কাজ, প্রথম অবস্থায় একটু ভুল তো আমাদের হতেই পারে, কিন্তু দ্বিতীয়তে আবার নিশ্চয়ই ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো দেখো কথা বলতে বলতে ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে এখন চলে এসেছি শ্বশুরমশাইয়ের এই ঘরটা পরিষ্কার করে নিতে। আসলে কি জানো তো, শ্বশুরমশাই মারা গেছে এই 3টে বছর হতে যায়, কিন্তু এই ঘরটা এখনও ওনার নামেই পরিচিত, কারণ উনি আগাগোড়াই তো এখানে থাকতো, আর এই নামটাই আমার সবসময় মুখে চলে আসে, এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বিছানার মধ্যে যেগুলো ছিল সেগুলো তো একের পর এক গুছিয়ে নিচ্ছি, সাথে এইখানে দেখো এই শীতের যে এত জামা কাপড় সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আজকে তো বিরক্ত হয়ে আমার হাজব্যান্ড বলছে এত জামা কাপড় গোছানোর তো দরকার নেই, শীতকালে হবে, এইভাবেই রেখে দেওয়া। না না, সেটা কি বললে হয়, হাজারো কষ্ট হোক গুছাতে, অনেকটাই সময় লাগে এগুলো গোছগাছ করতে, কিন্তু কি বলতো এইভাবে পড়ে থাকলে না ঘরটা দেখতে খুব বাজে লাগে। আর আমাদের ঘর বাড়ি যতই তুমি ডাস্টিং ক্লিনিং করো না কেন, জামা কাপড় যদি না গোছাতে পারো তাহলে কিন্তু ঘর এমনিই তোমার নোংরা দেখতে লাগবে। তাই চেষ্টা করি প্রতিনিয়ত কিন্তু জামা কাপড়গুলোকে আগে সুন্দর করে গুছিয়ে জায়গা মতন রেখে দেওয়ার, এতে ঘর বাড়িও দেখতে ভালো লাগে। আর ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনের দিক থেকেও কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায়। এটা তো আমার লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। মানালি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো তোমার এই ব্লগটা, দুষ্টু 9-এ পড়ে, আমার মেয়েও ক্লাস 9-এ পড়ে, তোমার রান্নাগুলো খুব ভালো লাগলো, তুমি ম্যাগি পিৎজাটা খুব ভালো, তোমার ম্যাগি পিৎজাটা খুব ভালো হয়েছে, আমি আমার মেয়েকে টিফিনে করে দেবো ম্যাগি পিৎজা, খুব ভালো আর ইউনিক রেসিপি। হ্যাঁ গো, একবার ট্রাই করো, আমি তো বলবো একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় খেতে। তার মধ্যে তোমার মেয়ে যদি ভেজিটেবলস খেতে চায় অবশ্যই অ্যাড করো, আরও ভালো লাগবে খেতে। কিন্তু আমাদের বাড়িতে তো এই বাচ্চা কাচ্চারা খুব একটা ভেজিটেবলস খায় না, যার জন্য আমি দিও না।
তো দেখো কথা বলতে বলতে এখন সোফাটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, সাথে জামা কাপড়গুলো। আর এইটা গুছাতে যে আমার কতটা সময় লাগে, এই জামা কাপড়েরটা ভাবছি কালকে সব শর্ট আউট করে দেবো। মানে যেইগুলো মানে শীতেরগুলো মানে গরমেরগুলো জানো তো তুলে দিয়েছি, তাই জন্য শীতেরগুলো এখন এত মোটা মোটা জিনিস তাই এতটা ভরে যাচ্ছে। আর ঘরে না রাখার মতন সেরকম জায়গাও নেই। এই আলমারিটাও ভর্তি, ওইদিকে দুটো ড্রামও ভর্তি। আর পুজোতে এত এত জামা কাপড় কেনা হয় সে কি আর বলবো। আর ঘরদোর গুছিয়ে দেখো চলে এসেছি। এদিকে কিন্তু এই যে আজকে বাজার থেকে আনা হয়েছিল, এইটা মনে হয় মটর শাক, আমার ঠিক মনে নেই। তার সাথে এনেছিল হাঁসের ডিম, আর এনেছিল বেগুন, ক্যারট মানে ওই গাজর, আর হচ্ছে বিট। তো এইগুলোই আনা হয়েছিল আজকে বাজার থেকে। আজকে কিন্তু হাঁসের ডিম রান্না করব। তার আগে চলো টিফিনটা সেরে নিই। আজকে টিফিনে করবো একটু পাস্তা। আমাকে ববিস কুকিং চ্যানেল থেকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ববি, এইভাবেই আমার পাশে থেকো। আর রাফিয়া অফিসিয়াল চ্যানেল থেকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদিভাই আমাকে চিনতে পারছো, আমি কে বলো তো, তুমি রাজিয়া, আমি ঠিক বলেছি তো। আর রাজিয়া আরেকটা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদিভাই কেমন আছো। আমি খুব ভালো আছি গো রাজিয়া, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। লিখেছো তোমাকে কমেন্ট করতে পারছি না সময়ের অভাবে কয়েকদিন ধরে, তুমি কিছু মনে করো না, আমি কিন্তু রোজই তোমার ভিডিও দেখি দুটো মোবাইল দিয়ে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সত্যি আমার না খুব ভালো লাগে। তুমি যে তোমার দুটো ফোন থেকে আমার ভিডিও দেখো তার প্রমাণ তো আমি পেলামই, তোমার দুটো অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করা হয়েছে, তার সাথে কিন্তু যে তুমি দুটো ফোন থেকে দেখছো এতে আমার মানে একটা করে এক্সট্রা লাইকও পাচ্ছি, সাথে আমার ওয়াচ টাইমটাও পাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর ওইদিকে আজকে হাঁসের ডিম করবো বলে ডিমটাকে আর আলুটাকেও না একেবারে গোটা গোটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে ওইদিকে হাজব্যান্ড বেরোচ্ছিল, তো ওকে সব গুছিয়ে আসতে গিয়ে দেখি আলুগুলো একটু লেগে গেছিলো। তো ওইদিকে আলুগুলো তুলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে কিন্তু কলাই শাকটা করে নেব। আমি ঠিক জানি না ওটা কলাই শাক বলে না মটর শাক বলে, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই শাকটা কিন্তু বেগুন আর শিম দিয়ে করব। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। তার মধ্যে বেগুন আর শিমটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা সেরে নেব। আর এই যে শীতকালে তো এখন প্রচুর রকমের শাক, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো শাক খেতে ভীষণ পছন্দ করি, সাথে আমার হাজব্যান্ডও। আর বাচ্চাগুলো ওদের মুডের ওপর কোনোদিনও খায় কোনোদিনও খায় না, যেমন আজকে শাকটা বাড়িতে সবাই খেয়েছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু ডিমের ঝোলটাও হয়ে গেছে। আজকে আর ডিমের ঝোলে ফুল রেসিপি দিলাম না, কারণ হাঁসের ডিম তো আমি এর আগেও অনেকবার রান্না করেছি, আর ন্যাচারালি যেরকম ডিমের ঝোল হয় সেইভাবে রান্নাটা করে নিয়েছি। তার মধ্যে কি জানো তো কারেন্ট চলে গেছিলো, তো যার জন্য আর ভিডিওটা করা হয়নি। আর ওইদিকে রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। এখন রান্নার পরে প্রতিদিনের যেই কাজটা থাকে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের যে ঝিকগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি, আর তারপরে গ্যাসটাকে ভালো করে একটু ওই স্ক্রচ ব্রাইট আর যে বাসন মাজার সাবান থাকে সেটা দিয়ে ভালো করে মেজে নিই, মানে একটু ডলা দিয়ে নিই, তার উপরে একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু আমার যে গ্যাস ওভেনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমার গ্যাস ওভেনটা তো অনেক দিনই হয়ে গেছে, তো এখনও দেখো একদম নতুনের মতন চকচক করছে। কি বলো তো, সংসারের যেই কোনো জিনিসই হোক না কেন, আর তুমি যেরকম দামেরই জিনিস কেনো না, সেটা কিন্তু যত্নের ওপরে নির্ভরশীল, যে তুমি সেটা কিভাবে যত্ন করছো, আর তার উপরেই কিন্তু সেটা তোমাকে দীর্ঘ আয়ু দেবে, যে সে তোমাকে কতটা লংজিভিটি দেবে তাই সেটা। তো আমি এটাকে এতটাই যত্নের সাথে ব্যবহার করি, সেটা কিন্তু আমার কাছে এখনও নতুনের মতনই রয়েছে। আর কথা বলতে বলতে গ্যাস ওভেন আর গ্যাস কাউন্টারটাকেও কিন্তু বেশ ভালোভাবে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আগে না আমি ওই স্ক্রচ ব্রাইট আর সাবান দিয়ে পরিষ্কার করে মানে পুরো গ্যাস কাউন্টার থেকে শুরু করে গ্যাসটা মুছে নিই, তারপরে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিই। কারণ কি বলতো, রান্নার তেল ছেটে তো ওইটা যদি প্রথম চোটেই সাবান দিয়ে ধুয়ে নিতে পারি তাহলে কিন্তু ওটা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এদিকে যেই বাসনগুলো ছিল সেগুলোকেও কিন্তু একের পর এক মেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।